সবুজ বাংলায় দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। পথহারা ওই মানুষের পথ দেখালেন ধরে ধরে, পথহারা ওই মানুষের পথ দেখালেন ধরে ধরে। ভারতবর্ষের এই আশিকি, ভারতবর্ষের এই আশিকি হৃদয় তার চাই, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আশিকে রাসূল থাকি সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা ভাই আপনারা কিছু মনে করবেন না, দরুদ শরীফ যেন মনে হচ্ছে যেন আমাদের পড়তে মন চায় না। একটু উচ্চ আওয়াজে আমার রাসূল পাকের নামে একটু দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়েন। আল্লাহুম্মা রসুল আমার আলোর আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিবাহের মূল আলোচনায়, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা আলে। রসুল আমার আলোর আশা, বিবাহের মূল আলোচনায়, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা আমি পাইম তোমার, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসুল আমার আলোর আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিবাহের মূল আলোচনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মঞ্চ উপস্থিত আমার মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন এবং 2 দিন ব্যাপী ইসালে সাহাবে যত মানুষরা আনাগোনা করেছেন বা বসে আছেন, মুরব্বী বয়োজ্যেষ্ঠরা এখানে আছেন এবং ছাত্র ভাইরা আছেন। বিশেষ করে এই মাদ্রাসার মুদারিসগণরা আছেন, শিক্ষিকারা আছেন, কারণ এটা হলো জানানা মেয়েদের মাদ্রাসা, তাই তো নাকি? মেয়েদের মাদ্রাসা আমাদের সকলের মানুষ জনাব খুব আপনজন, প্রিয়জন জনাব আল্লাহ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুর, এবং যিনি দেখভাল করছেন জনাব হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব আছেন। এবং স্টেজে আমি কোনটা সেক্রেটারি, প্রেসিডেন্ট, বিশেষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যত মানুষ এখানে আনাগোনা করছেন, আমি আমার অন্তরস্থল থেকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট, অল ইন্ডিয়া, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। তো আমি একটুখানি মানুষকে জিজ্ঞাসাবাদ করি বলে অনেকে আমাকে খারাপ মানে, আপনারা
কেউ মনে কষ্ট পেলেন? হ্যাঁ, সোনার মদিনা মানে ওরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন জানেন? কদিন আগেই আমি বাগদাদ শরীফ আপনার ইমাম হুসাইন হুজুর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার দরবার থেকে শুরু করে হযরত আলী কারামাল্লাহু হুজুর দরবার থেকে শুরু করে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ শুরু করে দরবার থেকে শুরু করে প্রত্যেকটা জিন্নুন মুসরি থেকে শুরু করে প্রত্যেকটা হুজুরের দরবারে গেলাম। সত্যিকারের অরিজিনাল কথা আমাকে বলতে হবে আজকে। দৃষ্টি আকর্ষণ করলাম, আল্লাহ পাক আমাকে মক্কা শরীফ নিয়ে গেছেন, আমি মদিনা শরীফে গিয়েছি। আমি প্রথম গেলাম, গিয়ে দেখলাম 11 শরীফ বড় পীর সাহেব হুজুর সেখানে হুজুরের দরবারে ছিলাম। বহু জায়গা থেকে মানুষ, ইরাক, ইরান, এবং ভক্তরাও গেছে। দেখলাম সব থেকে বড় জিনিস হতে গেলে প্রথমে আদবের মানুষ হতে হয়। তা আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমি করে আদব শিখিয়ে গেছে। সারা বিশ্বের মানুষ বড় বড় আলেম হতে পারে, কিন্তু তাদের আমরা বাংলার মানুষ, আমরা এখানে বসবাস করি। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খুলাফা খলিফাগণরা যারা ছিলেন, ওই সমকালীন যত আলেম ওলামা, যদি বলা যাবে না সুবহান, কেন সারা বিশ্বের মানুষের কথা বলেছি। কেন আমি দেখেছি। আপনি আজকে বলুন, যতগুলো মানুষ এখানে বসে আছে উচ্চ আওয়াজে জোরে আওয়াজে বলবেন। আপনি কোরআন শরীফকে দুটো পায়ের মিডিলে রেখে আপনি নামাজ পড়তে পারবো? পারবো? কাবার দিকে, কাবার সম্মুখে, কাবা ওই পারবো? জোরে বলবেন। আমরা পারবো না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু মানুষ নয়, যারা আজকে সত্যিকারে অরিজিনাল আদব নিয়ে থাকে, আল্লাহ পাক তাদের প্রত্যেক তৈরি হন। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত বারা। আজকে যে মাদ্রাসায় আমরা এসেছি, যে নাম আম্মাজান মা খাদিজাতুল আম্মাজান মা, বড় আম্মাজান তো আমাদের, হ্যাঁ, মেয়েদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে আলোচনা করছেন, করতে 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 আম্মাজান মা খাদিজা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু বললেন, মা ইউতিকে খাদিজা, মা ইউতিকে, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আপনার আলোচনা শুনতে গিয়ে এমন সময় আমার কবে আপনার মতের কথা মনে পড়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, মতের সাথে প্রত্যেকটা মানুষকে চাকতে হবে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী এই সময় বললেন, খাদিজা তুমি কি চাও? তুমি আমাকে একটুখানি মনটা খুলে বলে দাও। রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি না উত্তর দিতে পারি, তার জন্য আমার বড় কষ্ট। যখন কাফন আপনাকে গোসল দেওয়া হবে, আমাকে কাফনটা যখন পরানো হবে, কাফনের সঙ্গে সঙ্গে থাকলে কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। নবী, আপনার নবী দয়ার নবী বললেন, ইয়া খাদিজা, খবরদার তুমি টেনশন করো না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি ওসিয়ত করে যাব, আমার মাথার পাগড়িটা তোমার
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আমি খাদিজা দোয়া চাই আপনার কোলে যেন আমি খাদিজা যেন তুমি আপনার মাথার পাগড়িটা চেয়েছো, খুব ভালো কথা, কিন্তু আজকে তুমি আগে যাবে। ভালো জানেন, সঙ্গে সঙ্গে আম্মা জান মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত রাজ করে দেয়। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, এ খাদিজা, খবরদার তুমি টেনশন করো না, চিন্তা করো না। আবার আম্মা জান মা খাদিজা, খাদিজা আবার তোমার চোখ দিয়ে কেন পানি আসছে বলো? আম্মা জান মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জানাজা হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনার জানাজা যখন হয়ে যাবে আমার লাশটা নিয়ে গিয়ে কবরে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কবরে যখন সওয়াল জবাব হবে, ওই সময় যদি আমি খাদিজা কবরের বাম পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার নবী আপনার নবী দয়ার নবী বলেন, দেয় তোমার জানাজার নামাজটা আমি রাসূলুল্লাহ পড়িয়ে দেব এবং তোমার খবরদার তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না। আম্মা জান মা খাদিজা আম্মা জানকে রওজার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, এমন সময় সাহাবারা গিয়ে মাটি দিয়ে দিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূলের সিনারা দিয়ে আম্মা জান মা খাদিজার কবরে চাপ দিয়েছে। এমন সময় আপনার হালকা করে মাটিটা সমান করে দিয়ে সাহাবাদের কাছে যখন গেছে, সাহাবারা আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, মাফ করবে, আজকে আম্মা জান মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেয়, আজকে আম্মা জান মা খাদিজার কবরে আযাবটা হচ্ছিল কি বলে 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 দিন কখনো নয়, কখনো নয়, ওই কবরে মাটি আমার মধ্যে যাকে রাখা হবে, দিন দুনিয়ার বাচ্চার স্ত্রীকে রাখা হবে, খাদিজার ডান হাতের সঙ্গে একবার আমি মুয়ানাকা করতে চাই, একবার বাম হাতের সঙ্গে আমি একবার মুয়ানাকা করতে চাই। কবরে মাটি যখন দুদিক থেকে যখন সরে, আল্লাহর নবী আর চামড়া চোখে দেখতে পায় না। মা খাদিজাতুল কুবরা কত বড় আম্মাজান, তিনি ইসলাম মধ্যে বসিরহাট থানার ভাইরা যারা এখানে বসে আছেন, জেলা থেকে এসছেন, মাশাআল্লাহ খুব ভালো কথা, কিন্তু বাপ কবর কোন লোকজন থাকবে আর এটা আওয়াজ দিয়ে বলবেন, যেরকম এসেছেন এখান থেকে যান, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন, যদি মুখে তুলে দেওয়া হয় আপনাকে কিন্তু চিবাতে হবে। আম্মা জান মা খাদিজাকে আপনি আমি চিনতে পারি নাই, আমার নবী আপনার নবী দয়ার দিনে আল্লাহর নবী ঘুমাচ্ছে, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, যখনই বলেছেন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে উঠে আম্মা জান মা খাদিজাতুল কুবরার রওজা পাকে গিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আর আম্মাজান মা আয়েশার ঘুম ভেঙে গেছে, একবার ডান দিক বাম দিকে তাকাচ্ছে, আমার রাসূল কই, আমার নবী কই, আমার রাসূল কই, আমার নবী কই। খুব চিন্তিত হয়ে গেছে, ডান দিক বাম তাকাতে। এমন সময় আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা পাকের কাছে গিয়ে দেখছেন আল্লাহর নবী দুটো হাত তুলে দিয়ে অঝর ঝরনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় এক চাপ না আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে হাজির হয়ে যায়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মা আয়েশাকে এমন হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি আমাকে আয়েশাতুল হুমরা বলে ডাকেন, আপনি আমাকে লাল টুকটুকে আয়েশা বলে ডাকেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমাকে না জানিয়ে আপনি খাদিজার কবরস্থানে গিয়ে আপনি দুটো হাত তুলে দোয়া চাইছিলেন কেন বলুন? আমার নবী, আপনার নবী দয়ার নেই বলেন খাখা আয়েশা শুনে রেখে দাও, আজকে খাদিজার কবরস্থানে গিয়ে কেন দোয়া চেয়েছি তুমি শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়। আজকে আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, সে আমার জন্য যে কষ্ট মেহনত করে যে খবরদার, সে কথা বলে আমি শেষ করতে পারবো না। খাদিজা, আয়েশা, খাদিজার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে নবী তুমি আজকে তোমার আপনজনের কবরস্থানে গিয়ে তুমি একটু দোয়া চাও। এমন চোখ দিয়ে পানি বার হয় আর কাঁদতে কাঁদতে আম্মাজান মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়াকে দাও গারে হিরার মধ্যে আমি রাসূলুল্লাহ যখন থাকতাম এমন সময় আমার জন্য আপনার সোনার চেহারা দেখে আমার অন্তর, আপনার অন্তরটা ভরে গিয়ে চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আম্মাজান মা খাদিজাতুল কুবরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তুমি এত কষ্ট করে এসে আমায় খাইয়ে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকেও একটু খাইয়ে দিই। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যতগুলো মানুষ এখানে বসে আছেন, স্ত্রীকে একটু মিষ্টি খাইয়ে দেবেন। আর স্ত্রী যদি আপনাকে মিষ্টি খাইয়ে দেয় আর আপনারা দুজনেই যদি আপনাকে বলে মুচকে হাসেন, আল্লাহ পাক আপনার আমার নাজাতের একটা ওসিলা বানিয়ে দেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? নিজেরা খবরদার, আল্লাহর ভয়, আল্লাহর ডর। আম্মাজান, বড় আম্মাজান আল্লাহর ভয় রেখেছিলেন, আম্মাজান মা আয়েশা আমার আল্লাহর ভয় রেখেছিলেন। আমরাও আজকে সেই ভয়ের মানুষ, ভয় করি। আল্লাহর কোরআনকে মাথায় রাখি তো নাকি গো? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, এই কোরআনকে মাথায় রাখেন না? হ্যাঁ, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আপনি আমি কি ছুঁড়ে ফেলে দিই নাকি? নাউজুবিল্লাহ। আমার রাসূল পাকের জবানের কথাগুলোকে আমরা মাথায় রাখি, শুনে রেখে দিন। যদি আজকে খাদিজাতুল কুবরা মাদ্রাসায় আসার পরে যদি আম্মাজানদের সুন্নাত, আমার রাসূল পাকের সুন্নাত এবং আল্লাহর কোরআনকে যদি সত্যিকারে অরিজিনাল ভালোবাসতে পারি, এবং যারা এখানে বসে আছেন আপনাদের প্রত্যেককে বলবো, যদি কোরআন শরীফ যদি পড়তে না পারেন, কোরআনকে ভক্তি করেন, ভালোবাসেন, 100 বার ভালোবাসবেন, কিন্তু বাপ আপনারা আলিফ বা তা সা জিম হা খা বলে পড়তে শুরু করে দিন। বলে হুজুর কি হবে? বলে আমরা তো ছোটবেলায় আমাদের তো বাপ খুব কষ্টে মানুষ করেছে, হুজুর কোরআন পড়তে জানি না। এরকম আছে না বাপ? এই জোরে বলো, আছে না এরকম? এই আছে না? যারা এখানে কোরআন পড়তে জানেন না বসে আছেন, আগামী কাল থেকে আপনার উস্তাদের কাছে বসে হোক, আপনার নিজের আপনজনের কাছে বসে আলিফ বা তা সা জিম হা খা বলে পড়তে শুরু করে দেন। শুরু করুন, লজ্জা নয়। আপনি বলেন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআনের শিক্ষা নিচ্ছি। একজন ব্যক্তি এরকম কোরআন পড়তে পড়তে এমন সময় আলিফ বা তা সা জিম হা খা এই কটা অক্ষর ছাড়া আর কোনো কিছু তার মনেই নেই, মাথাতে আসছে না, লোকটি মারা গেছে। কবরে শুয়ে দেওয়ার বলে বলছে মানকে নকরি সে বলছে মান রব্বুকা, বলে আলিফ বা তা সা জিম হা খা। মা দিনুকা, বলে আলিফ বা তা সা জিম হা খা। বলে আরে কোথায় কারে কে রে দেবো? আমার আল্লাহ তাআলা বলছে আল্লাহ আপনি বান্দাটি কোরআন পড়া ভালো, এই চিন্তা ভাবনা করে এই কটা অক্ষর ছাড়া ও আর ব্রেনে আনতে পারেনি, যাও ওই কটা অক্ষর সে বারবার পড়া
নিয়েছি। আরেকটু আওয়াজ দিয়ে যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আপনার মেয়েগুলো, আপনি কোরআন পড়া জানেন না বাপ, আপনার মেয়ে যদি শিক্ষা অর্জন করে আপনাকেও শিক্ষা অর্জন করতে হবে। আপনি কোরআন পড়বেন, কোরআনের ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর শুনে রেখে দিন, আমার মতে একটা পুরুষ মানুষ যদি শিক্ষা অর্জন করে, একজন শিক্ষা অর্জন করলো, আর একজন মহিলা সে যদি শিক্ষা অর্জন করে সে আরো 10 জনকে শিক্ষা দিল। কেন? একটা মা তার প্রথম সন্তানের শিক্ষক হলো, শিক্ষিকা হলো মা, হয়তো নাকি? আরে জোরে বলবেন, শিক্ষার কে আপনজন কে হয়? প্রথম যে শিক্ষা দেয় সে কে হয়? মা। হয়তো একজন মা তার 5টা হোক 6টা হোক 3টে হোক বাচ্চা যারা আছে তারা এমন সময় অন্তর থেকে আপনার কি বলে তারা পড়াচ্ছে, ওই মাকে আল্লাহ পাক জান্নাতি করবেন। আর আপনি আমি যদি সেই রাস্তা যদি ধরে চলতে পারি, আল্লাহ পাক আপনাদের করে আমাদের প্রত্যেককেই আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আর শুনে রেখে দিন, আপনাদের এই পাশে আরাম করছেন আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? এই জোরে বলো। এই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনার আমার কারো ক্ষতি করে গেছেন? জোরে বলবেন। একজনের জুবান না বন্ধ, আপনার আমার কারো ক্ষতি করে গেছে, উপকার করে গেছেন? আরে জোরে বলবেন। যদি উপকার যদি করে যায়, আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের হাফেজ ছিলেন। আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার ছেলে যতই আপনার হাদিস যেন তার মুখস্থ থাকে এবং 30টা আপনার কোরআনের আয়াত সে যেন মুখস্থ, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলে যাও বসিরহাট সাব ডিভিশনের মানুষ আজকে 30টা হাদিসের মুখস্থ করে এসেছে, আল্লাহর কোরআন কাছে মুখস্থ করে এসেছে। কিছু কিছু আপনারা সেইভাবে চলাফেরা করুন, সেই ভ্রাতৃত্ব রাখুন, সেই মোহাব্বত ঠিক রাখুন। মানে ভাববেন না যে দুনিয়া থেকে আপনার সারা জীবন থেকে যাব না, কিন্তু দুনিয়া থেকে চলে যাব উসিলা এবং জান্নাতি বলে যেন আল্লাহ যেন কবুল করেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহান। আমি আর সংক্ষিপ্ত করছি কেন এখানে আলিম ওলামা এবং কোরআনে হুফাজ আছেন। আমার আব্দুল মতিন সাহেব হুজুর আসবেন, পরস্পর বক্তারা আসবেন, ওয়াজ নসিহত করবেন। হেদায়েতের বাণী শুনে যেন আল্লাহ পাক কাল কিয়ামতে এবং আগামী বছরে এই জায়গায় বসে পাই, যদি আওয়াজ পাই তাহলে খাদিজাতুল কুবরা মাদ্রাসায় এসে আজকে আপনার আমার সার্থক হবে এবং আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খবরদার, আমার কথায় কে কষ্ট পেলেন, ব্যথা পেয়েছেন? খবরদার। এবং মাদ্রাসার দিকে আপনার খেয়াল রাখবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আপনি বলে হুজুর কি খেয়াল? মহিলাদের মাদ্রাসা 1100 ছেলে থাকে না, 1200 ছেলে মেয়েরা, মেয়ে তো 1200 মেয়ে থাকে, তাদের খরচা আছে। খবরদার, আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে রাত্রে বসেছেন, পরবর্তী বক্তা যারা আসবেন যখন চাইবেন দিল খুলে মন খুলে আপনারা দেবেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে জান্নাতের ওসিলা বানিয়ে দেয় এবং মাদ্রাসাকে আল্লাহ রসুলের ঘরে দেবেন। আল্লাহ পাক যেন আমাদের ঘরে কবুল করেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আসুন, আমি দোয়া চা আপনাকে শেষ করার পূর্বে আর একবার দাঁড়িয়ে একটুখানি আমার রসুলকে যদি সালাম জানাই, আপনাদের কষ্ট হবে? হ্যাঁ, কারো অসুবিধা হবে? আসুন, আমার নবী আপনার নবী দয়ার নবী সোনার মদিনার জমিনে আরাম করছেন, আমরা সকলে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী
যাদের বা জুতো আছে সকলের জুতো খুলে দাঁড়াবেন। আন্তাশাম সুনান তাবাদরুন আন্তা নূর রুনফা কানুরি আন্তা সিরু ওয়ালি আন্তা মিসবাহ সুদুরি ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা'i ইয়া নবী ইয়া রাসূল সালাম आप सुल्ताने मदीना महबते वहियो सकीना नूर से मामूर रसीना मश्क से बेहतर पसीना या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका या रब्बी साल्লাম দায়মান আবাদা। সবাই বসেন, সকলে বসেন, সকলে বসবেন। আমি আপনার কাছে বিদায় নেব। আমার বলার মধ্যে যদি আপনাকে কষ্ট ব্যথা পেয়ে থাকেন আমাকে আল্লাহর কাছে মাফ করবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ এই খাদিজাতুল কুবরা মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাকের কাছে আমি দোয়া চাইবো, আল্লাহ পাক আপনার আমাদের প্রত্যেকের আল্লাহ পাক হায়াতকে দারাজ করুক, সুস্থতার সঙ্গে আল্লাহ পাক সামনের বছরে আবার আসার মতো যেন আল্লাহ তৌফিকটুকু দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। এক বছরের জন্য আল্লাহ পাক কারোর মওত দেবেন না। যারা অসুস্থ আল্লাহ সকলকে আল্লাহ তুমি সুস্থ করো। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। এবং মাদ্রাসার ছাত্রী যারা আছেন আল্লাহ তাদের সকলকে আল্লাহ হেফাজত করুক, তাদের আপনার লেখাপড়ায় আল্লাহ পাক তারাক্কি দান করুক। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলের হায়াতকে দারাজ করে আগামী বছর আবার সকলকে হাসি মুখে যেন আসার তৌফিকটুকু দান করেন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দুনিয়া ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। আর আজকে এই মঞ্চে এই আলোকিত জ্ঞানী মানুষ যিনি এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রাখলেন, পীরজাদা হযরত শাহিমউদ্দিন সিদ্দিকী, তার মূল্যবান বক্তব্য শুনিয়ে আমাদেরকে সেই আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্যকে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, হযরতজিকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো এই পর্বে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইনশাআল্লাহ শুনবো। আপনারা জানবেন, দিনের আলো যখন রাতের অন্ধকারে মিলিয়ে যায় তখন আসমান থেকে একটি নূর আসে, আর সেই নূর হলো কুরআনের নূর। এই নূরের সুর এত মধুর যে সুরে হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পায় তার দুনিয়ায় চলবার আসল উদ্দেশ্য। এই সুর, এই নূর এত দিগন্তব্যাপী, এত